এমনিতেও ঘটকের মাধ্যমে আমরা যখন খুঁজি তখন মনের মতো হয় না, বা অনেক মেয়ে আসলেও মানে মন মতো হয় না, অনেক হ্যাসেল ব্যাপার। তো আমি এইটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলাম যে অ্যাটলিস্ট দেখে শুনে যাচাই করে নেওয়া যায়। ফিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। অনেক অনেক সুন্দর, অনেক ভালো। আপনারা যদি এগুলো করে থাকে সাধুবাদ জানাই। কিনে অনলাইনে অনেক দেখেছি, বাট অফলাইনে এমন ক্যাম্পেইন হয়, বিশেষ করে এই লেখাটা যে হয়তো আপনার মানুষই এখানে আছে, মানে এটা দেখে একটু আগ্রহ জাগছে। আর এই ছেলে কিন্তু 50 বছর বয়সেও বিয়ে করতে পারে, বাট একটা মেয়ের ক্ষেত্রে হয় আমাদের সমাজটাই আসলে এরকম যে মেয়েরা বলতে পারে না, সবকিছু মন চাইলেও বলতে পারে না। অনেক মেয়েরা তো বিয়ে দিন অতভাবে আনন্দ পায় না, যেহেতু কান্নাকাটি বেশি করে। চলছে ম্যাট্রিমোনিয়ালের জমজমাট ক্যাম্পেইন। তো আপনাদের এটা আমার খুব ভালো লেগেছে, নিজেরা পছন্দ করতে পারবে, যাচাই বাছাই করতে পারবে। যাচাই বাছাই করার জন্য, দেখাশোনার জন্য কি 5 বছর লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। পুরো ব্লগের এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। তেরি দুলহন সাজাউঙ্গি। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ব্যাপারটা ভালোই, বিয়ের ক্ষেত্রে তো উপকারী। তাদের পাত্রপাত্রী নিজেরাই কথা বলে তাদের পছন্দ অনুপাতে চয়েস করতে পারে। মানে আপনারা যা করবেন ভালো মন্দ দেখিয়ে তো করতেছেন। আপনি কখনো আমাদের ম্যাচ মেকিং সার্ভিসের আন্ডারে আসেন, আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করব আপনার পছন্দের সাথে মিল রেখে বায়োডাটাগুলো আপনাকে সেন্ড করতে। কেমন পাত্র চাচ্ছেন? বাইরের ছেলেই বেশি প্রেফার করে ও। অ্যাকচুয়ালি আমার জন্ম কিন্তু সৌদি আরবে। বর্তমান যুগের মেয়েরা যেরকম একটু শালীন ভাবে চলবে, তাকে বুঝালে যাতে সে বুঝে। আগে কথা বলা না থাকলে, দুজনের মধ্যে দুজনের বোঝাপড়া না হলে তো সমস্যা হয় তখন। এমন না যে দুইজন আছে, আপনার খালা আপনাকে দুইজন দিল, এর মধ্যে থেকে একজনকে বাছাই করতে হবে, এরকম না। হ্যাঁ, ঢাকার মধ্যে এই জিনিসটা খুবই উপকারী হবে, কারণ এক বাসা থেকে আরেক বাসার মানুষজন কাউকে দেখে না বা চিনে মনে না। করেন যে সুন্দর চেহারা দিয়ে আপনি আকৃষ্ট হয়ে গেলেন, তখন দেখা যাচ্ছে আপনি একটা বিপদে পড়ে গেলেন। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক কিছু এরকম ঘটে গেছে। হয়তো আপনার মানুষটিও এখানেই আছে। ম্যাট্রিমোনিয়াল वादा किया तुझे जो भी वादा किया तुझे मैं वो वादा निभाऊंगी, मैं वो वादा निभाऊंगी। আসসালামু আলাইকুম, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ডে উইথ ম্যাট্রিমোনিয়াল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সলিমুল্লাহ রোডের সেই সাপ্তাহিক রবিবারের মেলার মধ্যে। এখানে চলছে ম্যাট্রিমোনিয়ালের এক বিশেষ ক্যাম্পেইন। তার মানে আজও আমরা নতুন অনেক মানুষের সাথে পরিচিত হব, অনেক ইন্টারেস্টিং গল্প শুনবো। মানুষের পাত্রপাত্রী খোঁজার সেই যাত্রাকে সহজ করার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। আর থাকছে মেলার ভিড়ে আপনার পছন্দের জীবনসঙ্গী খুঁজে পাওয়ার দারুণ এক সুযোগ। পুরো ব্লগের এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। লেটস সি হোয়াটস হ্যাপেনিং হিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম নীলা। আমি মোহাম্মদপুরে থাকি, শেষাশুড়ি রোডে। হ্যাঁ, ম্যারিড অফকোর্স। হ্যাঁ, 17 years। মাই গড, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, I have 2 kids. একজন ক্লাস 8-এ পড়ে, আর একজন হচ্ছে প্রিপারেটরিতেই পড়ে, ইংলিশ ভার্সনে কেজিতে পড়ে, 5 years old। আমরা মূলত ম্যাট্রিমোনিয়াল থেকে আজকে আসছি মেলার মধ্যে। আমরা ম্যারেজ মিডিয়া হিসেবে কাজ করি। অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি, তাও সম্পূর্ণ ফ্রিতে। এখানে পাত্রপাত্রীর অ্যাকাউন্ট ওপেন করেন, ফ্রিতে হচ্ছে পাত্রপাত্রীদের প্রোফাইলগুলো ভিজিট করতে পারেন। বাংলাদেশে বসে প্রবাসী পাত্রপাত্রীদের সাথে অ্যাপস এর মধ্যে কন্ট্যাক্ট করার ওয়ে আছে, কোনো প্রকার নম্বর ছাড়া। হোয়াটসঅ্যাপ, ইমো কোনো কিছু লাগবে না, অ্যাপস এর মধ্যে সম্পূর্ণ যোগাযোগের সিস্টেম করে দিয়েছি। তো আপনার কাছে বিয়ের ক্ষেত্রে কতটুকু হেল্পফুল বলে মনে হচ্ছে? হ্যাঁ, আসলে অনেক আসলে হেল্পফুল, কারণ আমার নিজেরও দেখা গেছে কাজিন আছে যারা মানে কি বলবো, মানে যাদের বিয়ে হবে বা এরকম পাত্র খোঁজা হচ্ছে বা কারো পাত্রী খোঁজা হচ্ছে। তো খোঁজটা তারা কিভাবে করছেন? হ্যাঁ, খোঁজটা ওই যে অনেক আগের যেরকম একটা ট্রেডিশন থাকে না, যে খালা চাচি থাকে, একটু বলে দিয়েন আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। আবার ঘটকের আসলে চলটা অনেকখানি উঠে গেছে, এটা আমাদের সময় ছিল ওই সময়, কিন্তু এখন আসলে পাওয়া যায় না। তো এই যে খালা মামা চাচার রেফারেন্স আসলে কি পছন্দ অনুযায়ী সবসময় কি পাওয়া যায়? না, সব সময় হয় না, হয়ে উঠে না। যার জন্য দেখা গেছে আমার একটা মামার বিয়েতে আমরা এটা নিয়ে অনেক সাফার করেছি, যে ওনার অনেক এই যে বিয়েটা হয়েছে, আমরা সেই দেখতে দেখতে এরকম আছে না, হয় না, ও দেখছে কিন্তু ঠিক মতো আসলে মিলে না, আসলে বলো যে ব্যাটে বলে মিলে না, যার জন্য ওনার অনেক এই যে বিয়ে হয়েছে। তো আমি এইটাকে অনেক মানে অ্যাপ্রিসিয়েট করলাম যে অ্যাটলিস্ট মানে দেখে শুনে যাচাই করে নেওয়া যায়। আর নট অনলি মানে দেখে শুনে যাচাই করে নেওয়া যায়, আপনি এখানে অনেকগুলো অপশনের মধ্যে থেকে কাঙ্ক্ষিত সেই একটা পারফেক্ট ম্যাচকে আপনি বাছাই করতে পারবেন। এমন না যে
দুইজন আছে, আপনার খালা আপনাকে দুইজন দিল, এর মধ্যে থেকে একজনকে বাছাই করতে হবে, এরকম না। আমরা আপনাকে হাজারটা অপশন দেবো অ্যাপস এর মধ্যে, সেইখান থেকে আপনি আপনার জন্য পারফেক্ট ম্যাচটাকে নিজেই বাছাই করতে পারবেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আমার আসলে এটা ভালো লেগেছে। সো আমি এটা অ্যাপ্লাই করব, আমার বোন আছে, ভাই আছে। থ্যাংক ইউ। ম্যাট্রিমোনিয়ালের অফিসিয়াল ফেসবুক পেজের বর্তমান ফলোয়ার্স সংখ্যা কতজন আছে বলে আপনি মনে করেন? Actually, I have no idea. So I guess 1K. আপনাকে আরেকটা চান্স দিলাম। I don't know actually. Maybe 3K. No, it's 1.3 million. Oh my God! Oh, He was right. huge. Okay, fine. So, according to the rules, you have to sing a song for us. Yeah. Okay. The song should be about marriage or a marriable boy or marriable girl. মানে বিয়ের রিলেটেড কোনো গান হলে বেশি মজা হবে। বিয়ে রিলেটেড অনেক অনেক গানই না মাথায় আসে, কিন্তু এখন মাথায় আসতেছে না। বিয়ে রিলেটেড কি বলবো? হিন্দি গান কি পছন্দ করেন? मुझसे शादी करोगे? साजन 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 मेरे साजन तेरी दुल्हन सजाऊंगी, तेरी दुल्हन सजाऊंगी। वादा किया तुझे, जो भी वादा किया तुझे, मैं वो वादा निभाऊंगी, मैं वो वादा निभाऊंगी। My God, You are not just sweet, a great singer too. আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট প্লিজ। থ্যাংক ইউ ম্যাম, কথা বলে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? আমি লোপা। আমি পেশায় এখন একজন হোম বেকারস, বাসায় বসে আর কি বেকারির প্রোডাক্ট গুলো আর কি অনলাইনে অফলাইনে সেল করি। মানে আপনি যেহেতু একজন অনলাইন উদ্যোক্তা, তবে আসলে অনলাইনে প্রাইভেসির দিক থেকে আমাদের চাওয়া পাওয়া গুলো কি কি থাকে বলে মনে করেন? ট্রাস্ট, যেটা সবচেয়ে সবার আগে, এই জিনিসটা আসলে সবার আগে রাখতে হবে। বিশ্বাস। আসলে অনলাইন অফলাইন বললাম যেটা, এটা কোনো কথা না। বিশ্বাসটা সবার আগেই করতে হবে। এখন পজিটিভ নেগেটিভ দুইটা দিকই কিন্তু সব ক্ষেত্রেই আছে, শুধু যে অনলাইন অফলাইন তা না। হ্যাঁ, তো আমাকে পজিটিভ সাইডটা বেশি চিন্তা করতে হবে, নেগেটিভটা কম। হ্যাঁ, পজিটিভ চিন্তা করে আমাকে এগিয়ে যেতে হবে। অনেক মেয়েরাই আছে অনলাইন প্ল্যাটফর্মে ছবি দিতে ভয় পায়, অনেক আছে দেখবেন ফেসবুকেও ছবিটা দেয় না, বা কেউ ডাউনলোড করে নেয়, বা হচ্ছে আমি যেটা বললাম, আজকাল এই ধরনের ঘটনাগুলো ঘটে দেখে মানুষের ট্রাস্টটা উঠে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাকে রাখতে হবে, কারণ সবাই, তাহলে কিন্তু পৃথিবী চলতো না। হ্যাঁ, পৃথিবী চলতো না, কারণ ভালো মানুষ আছে বলেই, বিশ্বাস এখন আছে বলেই পৃথিবীটা আছে। আমি যেটা মনে করি, কারণ আমি একজন বিজনেস করে, আমি কিন্তু এভাবেই করি। অনেকে আমাকে আমি কিন্তু বিশ্বাস করে অনেককে আমার কেক দিয়ে দিচ্ছি, আপু আমি বিকাশে পেমেন্টটা পাঠিয়ে দিব, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে কিন্তু পাঠায় পরে ঠিকই। হ্যাঁ, সবাই কিন্তু আবার এক না, অনেকে দেখা যায় এক পিস কেক খেয়েও হয়তো ভুলে না দিয়ে চলে গেছে। এই সবকিছু তো প্রযুক্তির উন্নয়ন, তাই না? অনেকেই হচ্ছে এটাকে সৎভাবে ইউজ করে, আর যারা আসলে খারাপ মানুষ তো সব জায়গায় থাকে। ভালো এবং মন্দ দুইটা দিক সব জায়গাতে আছে। আমরা এই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে আমরা এমন ভাবে তৈরি করেছি, অ্যাপস এর মধ্যে কোনো পাত্রীর ছবি বা কোনো পাত্রের ছবিও কেউ ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিনশট দিতে পারবে না। স্পেশালি তাও বিয়ের জন্য, যেখানে তারা নিজেরই হচ্ছে পাত্রের সাথে যোগাযোগ করবে, কোনো প্রকার নম্বরও শেয়ার করতে হবে না, অ্যাপস এর মধ্যে অডিও ভিডিও কলের সুযোগ। এটা কিন্তু খুব ভালো একটা দিক, কারণ এখন নিজেদের পছন্দটা খুব বেশি মানে মানুষ প্রাধান্য দেয়। নিজেরাই যেহেতু এটাকে দেখতে পাচ্ছে, আপনাদের এখানে সবচেয়ে বড় কথা সিকিউরিটি আছে। হ্যাঁ, এটা যেহেতু আছে, এটা আমি খুব ভালো একটা দিক মনে করি। কারণ ঘটক আজকালে যে আগেও হতো, এখনো আছে ঘটক, যেটাকে আমরা বলি, ঘটক দিয়ে বিয়ে হয়। তো ওরাও যে মানে সব দিক দিয়ে প্রপার তা কিন্তু না। হ্যাঁ, তো সব ক্ষেত্রে, ঘটকের ক্ষেত্রে হোক আর যার, নিজেরা তখন কি করতে হয়, যাচাই করতে হয়, এটাকে দেখতে হয়। তো আপনাদের এটা আমার খুব ভালো লেগেছে যে এখানে মানে নিজেরা পছন্দ করতে পারবে, যাচাই বাছাই করতে পারবে, সব ধরনের ফ্যাসিলিটি আপনারা দিচ্ছেন। পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে যারা পাত্র পাত্রীর সন্ধান করছে?
হ্যাঁ, আছে তো অবশ্যই, আমার কাজিনরা আছে। তাদেরকে উৎসাহিত করবেন আমাদের সার্ভিস সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই, আমি আপনাদের কার্ড নিয়েছি, আমি আমি অবশ্যই তাদেরকে উৎসাহিত করব, আমার ভালো লেগেছে। আমার পেজের নাম হচ্ছে রিদাস কিচেন। তো যারা হচ্ছে ভিডিওটাকে দেখছেন আপুকে চিনে রাখুন। সলিমুল্লাহ রোডে কিন্তু আপুর একটা কেকের শপ আছে, মানে উনি এখানে স্টল দিয়েছেন। তো যারা হচ্ছে ভালো কেকের সন্ধান করছেন বা চাচ্ছেন মেলায় ঘুরতে এসে একটু ভালো টেস্ট সমৃদ্ধ একটু কেক খাবেন, অবশ্যই আপুর স্টলটা ভিজিট করবেন। থ্যাংক ইউ আপু, আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে। থ্যাংক ইউ। যে- লাইট কালার। থ্যাংক ইউ। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাজিদ। আমি বর্তমানে ইউল্যাবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছি বা লাস্ট ইয়ারে। আমি আমি মোহাম্মদপুরেই থাকি, সলিমুল্লাহ রোডে থাকি। মেলায় তো কেনাকাটার উদ্দেশ্যে আসছেন, রাইট? কেনাকাটার উদ্দেশ্যে একটু মানে সপ্তাহে একদিন একটু গেট টুগেদার করা, চা খাওয়া, এই কারণে আসলে আসা মূলত। ম্যাট্রিমোনিয়ালের এই ক্যাম্পেইনটা মেলার মধ্যে দেখে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে দেখে ভালোই লাগছে, মানে একটু ইন্টারেস্টেড ফিল করছি, কারণ আমি আগে এরকম খুব একটা দেখিনি। অনলাইনে অনেক দেখেছি, বাট অফলাইনে এমন ক্যাম্পেইন হয়, বিশেষ করে এই লেখাটা যে হয়তো আপনার মানুষ এখানে আছে, মানে এটা দেখে একটু আগ্রহ জাগছে। আর আম্মু অনেকদিন ধরে বলতেছে যে লাস্ট ইয়ারে পড়ছো, বিয়ে শাদী করতে হবে, সো আম্মু খুঁজতেছে, আমিও চেষ্টা করতেছি। আসলে রিজিকের ব্যাপার তো। আমি তো আপনাকে আমাদের অনলাইন অফলাইন দুইটাই বোঝালাম, তো আপনার কাছে কোনটা বেশি প্রেফারেবল মনে হচ্ছে, আর আপনি আপনার জন্য আমাদের এখান থেকে কোন সার্ভিসটা গ্রহণ করতে আগ্রহী হবেন বলে ভাবছেন? যেহেতু আমি সবসময় আমার আব্বু আম্মুর ডিসিশনকে বেশি প্রায়োরিটি দিই, তো সেই ক্ষেত্রে হয়তো অফলাইন হতে পারে, আর অনলাইনে আমি ট্রাই করে দেখতে পারি। আর যেহেতু আব্বু আম্মুর প্রায়োরিটি আমার কাছে বেস্ট। আরেকটা কোয়েশ্চেন আপনার প্রতি আমার, আগের হচ্ছে কি দেখতাম আমরা যে হচ্ছে মানে লিমিটেড অপশনের মধ্যে থেকে পাত্রপাত্রী বাছাই করতে হতো, বা যেমন চাইতো ওরকম পেতো না, তখন দেখা যেত যে যা পাই তার মধ্যে স্যাটিসফাইড থাকো, এরকম একটা ডিসিশন নিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে হতো। বাট অ্যাপস আপনাকে অনেকগুলো অপশন দিচ্ছে, আপনি জেলা ভিত্তিক থেকে শুরু করে প্রবাসী পাত্রপাত্রীর পাশাপাশি পছন্দের বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রফেশন সহ পছন্দের ধর্মীয় অনুশাসন অনুযায়ী হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান করতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপসটা এখনকার যুগে বিশেষ করে আধুনিক জেনারেশনের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে বলে মনে করছেন? না, এটা ডেফিনেটলি এটা খুবই হেল্পফুল। আর এমনিতেও ঘটকের মাধ্যমে আমরা যখন খুঁজি তখন মনের মতো হয় না, বা অনেক মেয়ে আসলেও মানে মন মতো হয় না, অনেক হ্যাসেল ব্যাপারগুলো। তো অ্যাপস এর মাধ্যমে হলে কি সহজে বাসায় বসে এগুলো ম্যানেজ করা যাচ্ছে, মানে হ্যাসেলটাও কম হচ্ছে আসলে। আপনি কেমন পাত্রী পছন্দ করেন? আপনার রিকোয়ারমেন্ট একটু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার জন্ম কিন্তু সৌদি আরবে, সো মদিনাতে। সো আমার যে সৌদিয়ান মেয়ে লাগবে এরকম কিছু না, বাট আমি যে একটু ধার্মিক, বর্তমান যুগের মেয়েরা যেরকম একটু শালীন ভাবে চলবে, মানে তাকে বুঝালে যাতে সে বুঝে, মানে এই ধরনের মেন্টালিটি একটা মেয়ে দরকার। আর শিক্ষা দীক্ষা অবশ্যই দরকার, কারণ একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে। সেই হিসেবে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে, দেখতে মোটামুটি সুন্দর হলে হবে। আপনি কি পরিপূর্ণভাবে কনজারভেটিভ চাচ্ছেন? জি জি, মোটামুটি কনজারভেটিভ থাকলে ভালো হয় অ্যাকচুয়ালি, কারণ আমরা যেহেতু ইসলামিক ফ্যামিলিতে বিলং করি। সো ইনশাআল্লাহ যদি আপনি কখনো আমাদের ম্যাচ মেকিং সার্ভিসের আন্ডারে আসেন, আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করব আপনার পছন্দের সাথে মিল রেখে বায়োডাটাগুলো আপনাকে সেন্ড করতে। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। থ্যাংক ইউ স্যার, কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? ভালো। বিবাহিত নাকি অবিবাহিত? অবিবাহিত। বিয়ে করার ইচ্ছা আছে কতদিনের মধ্যে? এই 5 বছরের ভিতরে। এত লেট কেন? কারণ ছেলেদের দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে, তারপর। যাচাই বাছাই করার জন্য, দেখাশোনার জন্য কি 5 বছর লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। 5 বছরে আপনি কি কি দেখে যাচাই বাছাই করবেন? যে ছেলে কতদূর ভালো, ছেলে কিরকম কাজ কাম করে, ছেলে ব্যবসা বাণিজ্য করতেছে কিনা, ছেলের ফ্যামিলি কেমন, কত কিছুই যাচাই করা লাগে, তাই না? দেখছেন পাত্র কোথাও? পাত্র ফ্যামিলি থেকে লোকজন দেখতেছে, কিন্তু আমি তো আর দেখতেছি না। আত্মীয় স্বজন যাচাই বাছাই করবে, আবার নিজেও দেখবো, যাচাই বাছাই করবো, তারপর বিবাহ বসবো। ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে তো জানেনই, ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার পাত্র আপনি দেখতে পারবেন, আপনি কথাবার্তা বলতে পারবেন, আপনার কথাবার্তা বলে ভালো লাগলে আপনি আপনার ফ্যামিলির সাথে তাকে পরিচয় করাবেন, তারপর তাদেরকে বলবেন যে হচ্ছে আমার এই পাত্রটাকে পছন্দ হয়েছে, এবার তোমরা যাচাই বাছাই করে দেখো তোমাদের ভালো লাগে কিনা। ভালোই মনে হচ্ছে, কারণ এক জায়গায় আইসা যাচাই বাছাই করে দেখা, এটা তো অনেক ভালো বিষয়, তাই না? অনেক মেয়েরা তো বিয়ে দিন অতভাবে আনন্দ পায় না, যেহেতু কান্নাকাটি বেশি করে। সবসময় তো দুঃখের সাথে লড়াই করতে হয়, সুখের সাথে করি নাই, তার জন্য দুঃখের পরে তো সুখ আসে, তাই না? হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা আসে যখন তখন। বলো বলো আরো বলো, লাগছে মন্দ না, জীবনেরই স্বপ্ন যেন সত্যি যেন হয়। থ্যাংক ইউ। ফিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। এত সুন্দর একটা গান শোনানোর জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ইন্টারেস্টিং ডে। আজকে আমরা আছি
সলিমুল্লাহ রোডে মোহাম্মদপুরে প্রতি রবিবারে হাওয়া সেই মেলার মধ্যে চলছে ম্যাট্রিমোনিয়ালের জমজমাট ক্যাম্পেইন। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে ম্যাট্রিমোনিয়ালের টিমের একাংশ দাঁড়িয়ে আছে। আমরা এখন হচ্ছে মূলত দর্শকদের সাথে কথাবার্তা বলবো, অনেক নতুন মানুষের সাথে পরিচিত হব, ইন্টারেস্টিং কিছু কনভারসেশন হবে, মানুষের বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী খোঁজার যাত্রাটা কেমন, তাদের মুখে তাদের গল্পটা আমরা শুনবো। তাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন, পুরো এক্সপিরিয়েন্সটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। হতে পারে এই মেলার ভিড়ে আপনি খুঁজে পেতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত লাইফ পার্টনারটিকে। ওয়ালাইকুম সালাম, সাইকা বেগম, এই মোহাম্মদপুর জানোয়াকে। আমরা মূলত ম্যাট্রিমোনিয়াল থেকে আজকের এই ক্যাম্পেইনের আয়োজনটা করেছি। আমরা ঘরে বসে অ্যাপস এর মাধ্যমে পাত্রপাত্রীর সন্ধান দিই। আমার তো সব দিক দিয়ে উপকারী মনে হচ্ছে, কেন মেয়ের ব্যাপারে তো সব মারা বোঝে যে আমার মেয়ে সব সময় সুখে থাকুক, ভালো থাকুক, যেন ওর জীবনে কষ্টর তো থাকে না, কান্না একটা থাকে না যে সারা জীবন মানুষ কান্নাকাটি করে, আবার বিয়েতে ছেলে মেলে হলে আবার মায়ের দরজায় এসে পড়ে কান্নাকাটি করে, সেগুলা মানে আমাদের কোনো মা চায় না। যে আসলে কি করা উচিত? পাত্রের সাথে সরাসরি পাত্রীর ফ্যামিলির কথা বলা উচিত, তাই না? ফ্যামিলির সাথে কথা বলা উচিত, ফ্যামিলির সাথে বসে দুজনের মতামত ভালো হয়েছে সেটারই আমাদের। তো ঘটক কিন্তু সবসময় সত্য কথা বলেও না, অনেক কিছু গোপন করে, যেটা বিয়ের পরে হয়তো রিভিল হয়। পরবর্তীতে সংসার করতে গেলে কিন্তু সেই সমস্যাগুলো আমাদের সামনে এসে পড়ে, তাই না? হ্যাঁ, আসে পড়ে। তারপরে এভাবে আমি দেখতেছি যে এটা যে আপনাদের মাধ্যমে যেগুলো আছে এটা মানে সুবিধাই মনে হচ্ছে, মানে আপনারা যা করবেন ভালো মন্দ দেখিয়ে তুই করতেছেন, সেই জন্য আমাকে এটা খুব ভালো লেগেছে। আর আমরা তো সরাসরি হচ্ছে ধরেন আপনার সাথে পাত্রের ফ্যামিলির সরাসরি কথাবার্তা বলাবো, আপনারা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলার সুযোগ থাকবে। এখানে কিন্তু আমাদের কোনো কিছু হাইড করার বা হচ্ছে কোনো কিছু লুকানোর কিন্তু কোনো ওয়ে নেই, তাই না? সবকিছু এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে। আমাদের সেরকমই পাত্র দরকার আছে, যে আমার মেয়ে যেমন এবার সুখে থাকুক, নুন ভাত খাওক, ডাল ভাত খাওক, সুখে থাকুক, আমি সেরকমই পাত্র খুঁজি। ওর জীবনে এমন সবার আশা এমন না যে কার জীবনে অসুবিধা হয় না, সংসারই হয় না, আমি সেরকমই মেয়ে মানে পাত্র চাই। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করব। আপনার মেয়ের যিনি অ্যাকাউন্টে আছেন এটা আমাদের অ্যাপসে আপনি ওপেন করুন, আর আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা হচ্ছে আপনাকে সার্ভিস প্রোভাইড করে পছন্দ অনুযায়ী হচ্ছে পাত্রের সন্ধান দিব, ঠিক আছে? আচ্ছা, ফ্রিতে রেজিস্ট্রেশন করেন, নিজে বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ এমদাদুল হক এমদাদ, আমি সার্ভিস। আপনার সাথে এর আগে আমার কথা হলো যে আমাদের এই উদ্যোগটা কতটুকু পজিটিভ মনে হচ্ছে? তো আসলে বিয়ে সাথে ব্যাপার তো উপর আল্লাহর ইচ্ছা, উদ্যোগটা অনেক ভালো, পজিটিভ। আমরা চাচ্ছি যে সুন্দর করে আরো লেটেস্ট হতে, আরো লেটেস্ট মানে মানে মানুষের এটা দূর প্রান্তে যদি এই যে কুসংস্কার খলস হয়ে যায় তাহলে ভালো হয়। সংস্কার বলতে মানে আসলে কোন দিক থেকে? অনেক নেগেটিভ চিন্তা করে না। একটু উদাহরণ যদি দিতেন, এক্সাম্পল। হ্যাঁ, উদাহরণ মনে করেন যে একটা মেয়ে সাজে, হয়তো একটা মেয়ে সাজিয়ে নিয়ে আসছিল, কিন্তু ওই মেয়েটা নাই, আর একটা মেয়ে, তখন এইরকম প্রতারণার শিকার হয়ে অনেকে প্রতারণার শিকার হয়ে গেছে। এরকম প্রতারণার শিকার মানে আমার রিলেটিভ বলা যায়, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক কিছু এরকম হয়ে গেছে। যখন দেখা যাচ্ছে প্রতারণার শিকার যেন না হয় সেজন্য আসলে বিয়ের আগে কি কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করা উচিত? সেই বিষয়গুলো হলো আসলে মানে অ্যাকচুয়ালি ওইভাবে বলা যাবে না, কারণ একটা মানুষের সাথে যদি একবার দুবার চলাফেরা করা যায় তখন বোঝা যায় সেই মানুষটা কেমন, তখনই বোঝা যায় তার সাথে আসলে আদৌ মিশা যাবে কি মিশা যাবে না। এখন হুটহাট করে একদিনই তো আর আপনার বলা যাবে না, সিদ্ধান্ত করা যাবে না। আমি সেটাই বলছি, অ্যাপসে ধরেন আপনার কাউকে পছন্দ হলো, আপনি তার সাথে মিট করলেন, দেখা করলেন, ফ্যামিলির সাথে হচ্ছে পরিচয় করে দিলেন বা পারিবারিক ভাবে সবকিছু আপনারা করলেন, যাচাই বাছাইয়ের জন্য সময় নিলেন, তারপর আপনার কাছে ভালো মনে হলে আপনি বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন। আপনার যদি মনে হয় যে না এখানে কিছু প্রবলেম আছে, আপনি তার সাথে ডিস্টেন্স মেনটেন করলেন। এইভাবে তো অ্যাটলিস্ট আমরা প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে পারি, রাইট? হ্যাঁ, ওকে ওকে, এইগুলোই তো আসলে অনেক বিবেচনা করেই চলতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ফু দিয়ে পা বাড়াতে হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ সুন্দর চেহারা হলেই হয় না, তো অনেক সুন্দর মন থাকতে হবে। মন মানে আপনি মনে করেন যে সুন্দর চেহারা দিয়ে আপনি আকৃষ্ট হয়ে গেলেন, তখন দেখা যাচ্ছে আপনি একটা বিপদে পড়ে গেলেন। একটু ভালো মনের অধিকারী হতে হবে। ভালো পাত্রপাত্রী খোঁজার যে মাধ্যমগুলো রিসেন্টলি আপনার মানে এই ক্ষেত্রে মানুষ কি কি প্রবলেম ফেস করছে বলে মনে করেন? অনেক প্রবলেম ফেস করছে। আপনি কথার কথা একটা এক্সাম্পল দিই, ছেলের দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, অথচ নিয়ে যায় দেখা যাচ্ছে টিনের ঘর আছে, আদৌ নেই। এরকম অনেক কিছু ঘটে যায়, অ্যাভেলেবেল ঘটে বাস্তব। মানে জোড়াতালি, ঘরতালি মানে জোড়াতালি দিয়েই ঘরতালি করে, আর তখন দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ ঘটে।
তখন বলা ছিল যে তোমার গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, তখন গাছতলায় এরকম অনেক কিছু ঘটে যায়। এই ক্ষেত্রে আসলে নিজের বিয়ের দায়িত্বের মানে পাত্রপাত্রী নিজে যাচাই বাছাই করা উচিত, তাই না? সেটা পারিবারিক ভাবে হোক, নিজে হোক। 100% আমরা অ্যাপসে কিন্তু সেই সুযোগটাই আপনাদেরকে করে দিচ্ছি। এখানে কোনো থার্ড পার্টি নেই, আপনারা সরাসরি পাত্রপাত্রীর পরিবারের সাথে কথাবার্তা বলতে পারবেন। যাচাই বাছাই সম্পূর্ণ আপনাদের হাতে। আপনাদের ভালো লাগলে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন। অনেক অনেক সুন্দর, অনেক ভালো। আপনারা যদি এগুলো করে থাকেন, এগুলো ভালো, সাধুবাদ জানাই। এটা সুন্দর দিক, সুন্দর মানে আসলে বলা যায় মানুষের একটা ভালো দিক এক কথায়। এগুলোই আসলে শিক্ষিত মানুষগুলো এগুলোই চাই, প্রতারণার শিকার না হয়, যাতে মানুষ না ঠকে, ছেলে না ঠকে, মেয়ে না ঠকে, কেউ যেন না ঠকে, সুন্দরভাবে তারা জীবনযাপন করে, যারা সুন্দরভাবে ভবিষ্যতের সঙ্গী হলো সেই একটা মেয়ে একটা ছেলের। এখন ওই এটা ভুল কথা বলে, ভুল তথ্য দিয়ে তখন ওর জীবনটাই নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে দুইজনে বিচ্ছেদ ঘটে যায়, দুইজন দুই প্রান্তে চলে গেল। আবার এদের বিয়ে করবে কে? বিয়ে মনে করেন ছেলে বউটা তালাক দিয়েছে, ওখানে ওই সময় তার আরেকটা সমস্যা। আবার মেয়েটাও তালাক হয়ে গেছে, ওই মেয়েটাকে বিয়ে করতে চায় না। এরকম অনেক ঘটনা ঘটে যায় সমাজে, শুধু মিথ্যে কথা, মিথ্যের আশ্বাসের কারণে। থ্যাংক ইউ স্যার। মানে নিজের বিয়ে নিজে করুন বলতে আমরা আসলে নিজের পাত্রপাত্রী নিজে যাচাই বাছাই করে তারপর হচ্ছে পরিবার নিয়ে বিয়েটা করুন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? ভালো। এই আপু, সাধারণত মেলায় মানুষ হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করার জন্য আসে। তো আমরা যে হচ্ছে এখানে ক্যাম্পেইনটা দিয়েছি ম্যাট্রিমোনিয়ালের পক্ষ থেকে, আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা? ভালো, খুবই ভালো। 100%। কোন দিক থেকে? 100%। কারণ এখানে অজানা অনেক কথা থাকে মেয়েদের, যাদের বিশেষ করে 40-45 বছর বয়স হয়ে যায়, বিয়ের করতে মন চাইলেও তারা বলতে পারে না পরিবারে, এবং কেন বলতে পারে না? সাংসারিক না, তাদের সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, অনেক ক্ষেত্রে অনেক বাধা থাকে। সাংসারিক বাধাটা মেয়েরা কখনো মানে এটাই ওদের অনেক বাধা, যে মানে আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। তো এটার মাধ্যমে, আপনাদের অ্যাপস এর মাধ্যমে এটা বলতে পারে, তাদের মনে কথাটা বলতে পারে, নিজের বিয়ে নিজে করতে পারে। আচ্ছা, এই যে নিজের বিয়ে করবে এই জিনিসটা আসলে বলতে পারে না কেন? মানে এখানে কোন জিনিসটা প্রবলেম হিসেবে কাজ করে? জিনিসটা প্রবলেম, মেইন কারণ হচ্ছে লজ্জা। হ্যাঁ, লজ্জা। মেয়েরা বলতে পারে না যে তারা বয়স হয়ে গেছে, বিয়ে করবে, সমাজ তাদের কি বলবে, কোন চোখে দেখবে। এই ছেলে কিন্তু 50 বছর বয়সেও বিয়ে করতে পারে, বাট একটা মেয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা আসলে কেন হয়? আমাদের সমাজটাই আসলে এরকম যে মেয়েরা বলতে পারে না, সবকিছু মন চাইলেও বলতে পারে না। হ্যাঁ, তারপর দেখা গেল যে তার ছেলে মেয়ে থাকে, সংসার থাকে, অনেক ক্ষেত্রে কি হয়, ছেলে বিয়ে করে ফেলে। হ্যাঁ, ওই ক্ষেত্রে তারা এই ভূমিকা মানে এই লজ্জা তারা বলতে পারে না যে তাদের বিয়ে করাটা প্রয়োজন, যদিও তাদের বিয়ে করাটা প্রয়োজন, তাদের চাহিদা সম্পূর্ণ একটা লোক, একজন মহিলা, তারপর এটা বলতে পারে না লজ্জার কারণে। আপনার আশেপাশে পরিচিত এরকম কেউ আছে? আপনি যেমনটা বললেন। হ্যাঁ, আছে, অনেকে আছে। ধন্যবাদ এর জন্য, এ ধরনের একটা প্রতিষ্ঠান আপনাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম, আপনার কথাবার্তা শুনে অনেক ভালো লাগলো। ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শবনম রহমান, ধানমন্ডি থেকে। আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি, বিয়ের জন্য পাত্রপাত্রীর সন্ধান দিই। আপনার ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছেন যারা পাত্র? বড় মেয়ে আছে, ডেপুটিলি ইংলিশে ফাইনাল ইয়ারে পড়ছে। মাশাআল্লাহ। তো ওনাকে বিয়ে করানোর ইচ্ছা আছে কতদিনের মধ্যে? এই অনার্স ফাইনাল দিলেই আমি এখন থেকে খুঁজছি, ডিসেম্বরে ফাইনাল, তারপরে দিব। পাত্র নির্বাচনের ক্ষেত্রে কেমন পাত্র চাচ্ছেন? বাইরের ছেলেই বেশি প্রেফার করে ও। আচ্ছা আচ্ছা, কোন দেশের পাত্র পছন্দ? যে কোনো দেশের? আচ্ছা, আমাদের দেশি হলেও সমস্যা নাই, একটু ভালো পোস্টে কাজ করে এরকম দেখছি। হ্যাঁ, আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে জেলা ভিত্তিক সহ প্রবাসী অনেক ভালো ভালো পাত্রের সন্ধান পাবেন। আপনি ঢাকাতে আছেন, ধরেন আপনি চট্টগ্রামের পাত্র চাচ্ছেন, আপনাকে কষ্ট করে চট্টগ্রাম গিয়ে দেখে আসতে হবে না। নট অনলি চট্টগ্রাম, আপনি ঘরে বসে প্রবাসী পাত্রদের সাথেও অ্যাপস এর থ্রুতে যোগাযোগ করতে পারবেন, তাও আপনার নম্বর শেয়ার করা ছাড়াই। সেখানে আপনি ইউরোপ সহ আমেরিকা, ইংল্যান্ড, কানাডার অনেক ভালো ভালো অ্যাপের মাধ্যমেই আমি দেখতে পারবো। তো আমাদের এই সিস্টেমটা আপনাদের পাত্র খোঁজার যাত্রাকে কতটুকু সহজ করেছে বলে আপনি মনে করছেন? ভালো। এবার ভালো মনে হচ্ছে? আপনার মেয়ের জন্য কি আমাদের এখান থেকে পাত্রের সন্ধান করতে আগ্রহী হবেন? ইয়েস, এটা তোমাদের ইন্ডিয়ান ইয়েতে আমি প্রায়ই দেখি এই অ্যাপটা। তা তখন আমি ভেবেছিলাম যে এইটাতে আমি কিভাবে কন্ট্যাক্ট করব। এখন ভালো হয়েছে তোমাদের পেয়ে। মানে বাইরের দেশে তো মানে মানুষ ম্যাট্রিমোনিয়ালের সাইট গুলো ছাড়া বিয়ের কথা চিন্তাই করতে পারে না। তো বাংলাদেশে সেই সার্ভিসের মাধ্যমে মানুষের পাত্রপাত্রী খোঁজার যে যাত্রাটা, এটাকে ইজি করার ট্রাই করছি। আশেপাশে যারা আছেন তাদেরকে কি আমাদের সম্পর্কে উৎসাহিত করবেন? হ্যাঁ, বলবো, শিওর। থ্যাংক ইউ ম্যাম।
ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। থ্যাংক ইউ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে এখান থেকে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রিনা, আমি প্রফেশনে টিচার আর পাশাপাশি বিজনেসও করি। তো আমরা হচ্ছে ম্যারেজ মিডিয়া হিসেবে কাজ করি, বিয়ের জন্য পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি। অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে আপনারা বাংলাদেশে বসে প্রবাসী পাত্রপাত্রীদের সাথে নম্বর শেয়ার করা ছাড়াই কন্ট্যাক্ট করতে পারছেন। হ্যাঁ, ঢাকার মধ্যে এই জিনিসটা খুবই উপকারী হবে, কারণ এক বাসা থেকে আরেক বাসার মানুষজন কাউকে দেখে না বা চিনে না, সো বাইরের দিকটা তো আরো বেশি হবে। তো এই জন্য আপনাদের এই অ্যাপের মাধ্যমে অনেকেই হচ্ছে উপকারিত হবে, যারা হচ্ছে মানে ভালো পাত্র বা পাত্রী খুঁজে পাবে। অনলাইন প্ল্যাটফর্মে আমরা মেয়েরা আসলে কোন ব্যাপারটা নিয়ে বেশি ভয় পাই, কোন কোন ক্ষেত্রে নিরাপত্তা চাই বলে মনে করেন? সব ক্ষেত্রেই আমরা নিরাপত্তা চাই। আমাদের আইডেন্টিটি হোক, আমাদের পিকচার হোক, সবকিছুর জন্যই, আমাদের ফোন নাম্বার হোক, সবকিছুই আমাদের খুবই নিরাপদ ভাবে রাখা দরকার। কারণ এখন এআই যুগ হচ্ছে, তারপর হচ্ছে অনেক মানে অনলাইনে অনেক মানে নেগেটিভ ইয়ে হচ্ছে, সো আমাদের সব দিক থেকেই নিরাপদ থাকা দরকার। ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা এমন ভাবে তৈরি করা হয়েছে, অ্যাপস এর বাইরের কেউ জানবেই না যে ভেতরে আপনার অ্যাকাউন্ট আছে। শুধুমাত্র একজন পাত্রীকে পাত্র দেখতে পারবে আর একজন পাত্রীকে আরেকজন পাত্র দেখতে পারবে। আর আপনার যে ইনফরমেশন বা ছবিগুলো থাকবে সেগুলো কেউ কপি তো করতেই পারবে না, পিকচারে কেউ ডাউনলোড করতে পারবে না, ইভেন স্ক্রিনশট দিয়েও ধারণ করা কোনোভাবেই পসিবল না। আর যার সাথে আপনি সেখানে কনভারসেশন করবেন, অডিও ভিডিও কলের অপশন, আপনাকে কোনো নম্বরও শেয়ার করতে হবে না, সেটা সম্পূর্ণ অ্যাপস এর থ্রুতেই যোগাযোগটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো অনেক ভালো, কারণ ছেলেদের নাম্বার শেয়ার হলো এখনকার দিনে তো সব দিকে ছেলে মেয়ের উভয়েরই সমস্যা হয়, বাট মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো আপনাদের যেহেতু নম্বর শেয়ার করা মানে পসিবল না, তারপর আবার হচ্ছে পিকচারও যেহেতু স্ক্রিনশটও নিতে পারবে না, সেক্ষেত্রে আমি মনে করি অনেক বেশি পজিটিভ দিকে ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। থ্যাংক ইউ ম্যাম। আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাবিনা। আমরা মূলত হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিই ঘরে বসে অ্যাপস এর মাধ্যমে। আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা সহ প্রবাসী পাত্রপাত্রীর সন্ধান করতে পারবেন। এখানে পাত্রপাত্রী নিজেরাই হচ্ছে নিজেদেরকে দেখতে পারবে, অন্যান্য পাত্রপাত্রীর প্রোফাইল ভিজিট করতে পারবে, যাকে পছন্দ হবে তার সাথে অ্যাপস এর ভিতরেই সরাসরি কানেক্টেড হতে পারবে, কোনো প্রকার নম্বর শেয়ার করা ছাড়া, অডিও ভিডিও কলে। তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে বা বিয়ের ক্ষেত্রে কতটুকু উপকারী হয়েছে বলে মনে করছেন? না, ব্যাপারটা ভালোই, বিয়ের ক্ষেত্রে তো উপকারী। যাদের পাত্রপাত্রী নিজেরাই কথা বলে তাদের পছন্দ অনুপাতে আর কি চয়েস করতে পারে, কেমন যার যেমন ছেলে দরকার সে তেমন নিল, যার মেয়ে দরকার সে তেমন নিল আর কি। ধরেন আগে কথা বলা না থাকলে, দুজনের মধ্যে দুজনের বোঝাপড়া না হলে তো সমস্যা হয়, তখন সেগুলাই আর কি পরিবারের উপরেই পড়ে যে আমার হয়তো বা জোর করে বিয়ে দিলে বা আমার পছন্দ মতো হইলো না, এই সমস্যা তো হয়, নানান রকম সমস্যা হয়, অসুবিধা হয়। আচ্ছা, তো আমরা সেই ক্ষেত্রে কি রকম ভূমিকা রাখতে পারবো বলে আপনার মনে হয় বিয়ের ক্ষেত্রে? না, এটা তো ভালোই মনে হচ্ছে, যেহেতু ছেলে মেয়ে দুইজনেই দুজনের মতো কথা বলে, দুজনে বুঝে তারপর ওরা আগাবে আর কি, এটা তো ভালোই। আর আপনার পরিচিত যারা আছেন তাদেরকে কি আমাদের সার্ভিস সম্পর্কে উৎসাহিত করবেন? জি, বলবো। আচ্ছা, ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। থ্যাংক ইউ ম্যাম। আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে। সালাম, লুৎফর রহমান, আমি মোহাম্মদপুর থেকে। বিয়ের ক্ষেত্রে আমাদের এই সার্ভিসটা কতটুকু উপকারী হয়েছে বলে আপনি মনে করতেছেন? না, সবার জন্য উপকার ইনশাল্লাহ। এই ব্যাপারে এখানে ভালো সুবিধা, এখানে যোগাযোগের সুবিধা, সবাই বন্ধু বান্ধবকে আমি বলে দিব ইনশাল্লাহ। ঘটক হাসা মিশা বানায় বলে বিভিন্ন রকমের, ঠিক না? এখন এটার মাধ্যমে গেলে সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেউ আছে বিয়ের জন্য উপযুক্ত কেউ আছে? না, এখন তো মেয়েরা বড় হইতেছে, এখন দেখি কি আচ্ছা, করা। আপনার মেয়েরা যখন বড় হবে তখন কি আমাদের অ্যাপস এর মধ্যে পাত্রের সন্ধান করতে আগ্রহী হবেন? অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজে করুন। হয়তো আপনার মানুষটিও এখানেই আছে। 1 2 3 গো। ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজে করি। ম্যাট্রিমোনিয়াল তো এই ছিল সলিমুল্লাহ রোডের মেলা থেকে আমাদের আজকের গল্প। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে। আর মনে রাখবেন, প্রতিটি সুন্দর সম্পর্কের শুরুটা কিন্তু খুব বড় কিছু দিয়ে হয় না। কখনো একটা মিনিংফুল রিলেশনশিপ স্টার্ট হতে পারে ছোট্ট একটা পরিচয় থেকে, সিম্পল কনভারসেশন কিংবা শুধু একটা হ্যালো থেকে। আর সেই পরিচয়গুলোকেই মিনিংফুল একটা কানেকশনে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, তবে গল্প থেমে থাকছে না, হয়তো পরের গল্পটা আপনারই হতে পারে। ম্যাট্রিমোনিয়াল, রিয়েল পিপল, রিয়েল ম্যাচ। See you in the next story.